নমস্কার। আনন্দ প্রগতি সংস্থার সদস্য শিল্পীরা বসন্ত উৎসব উপলক্ষে আজ একটি কাব্য আলেখ্য উপস্থাপন করতে চলেছি। আমাদের আজকের নিবেদন বসন্ত জাগ্রত দ্বারে। সংকলন ও গ্রন্থনা শ্রীমতী গায়ত্রী সাহা। অংশগ্রহণে শ্রীমতী তৃপ্তা কর ভট্টাচার্য, গায়ত্রী সাহা, রিমা গাঙ্গুলি এবং গৌতমী গাঙ্গুলি। শুরু করছি আমাদের অনুষ্ঠান বসন্ত জাগ্রত দ্বারে। মানুষ যুগে যুগে প্রকৃতির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে, কিন্তু সত্যের সন্ধান পায়নি। সত্য আবিষ্কারের স্পৃহা যতই বেড়েছে, ততই রোমান্টিক কবিরা চিরকাল ধরে প্রকৃতির সৌন্দর্য ও মাধুর্যের রূপ তুলে ধরার চেষ্টা করেছেন। প্রকৃতির নব নব রহস্য উদ্ঘাটন করেছেন রহস্যময়ী প্রকৃতির বিস্ময়ের সীমা নেই। ঋতুতে ঋতুতে প্রকৃতি নানা রূপে সজ্জিত হয়েছে। ঠিক সেই রকম এই বসন্ত ঋতুতেই প্রকৃতির অপরিসীম সৌন্দর্য কবিমনকে সততই মুগ্ধ করে। বসন্ত বা দোলস্য মানে মনে পড়ে দাপর যুগের সেই বৈচিত্র্যময় লীলা, যা রবি ঠাকুরের লেখায় ফুটে ওঠে গোপ্য বালকদের বসন্ত যাপনের কথা। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় কলে, যারা বৃন্দাবনের বনে মেয়ের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝিক শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিবন্ধ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পরে ধেনু, চলে ওড়িয়ে গোকুল রেণু রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রশি দিবে নীপ শাখায় কষি, যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে। সত্যি কবিগুরু এই বসন্ত ঋতুর সাথে শ্রীকৃষ্ণের দোল উৎসব এক অনবদ্য ছন্দে মিলিয়ে দিয়েছেন। আর আমাদের পছন্দের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এই বসন্ত কবিতায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনার সাথে তুলে ধরেছেন সেই বংশীধারী শ্যাম ও শ্রী রাধার হরি খেলার বর্ণনা এই প্রকৃতির মাঝে।